পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই মনোজ গুপ্ত অন্যতম মাথা বলেই দাবি করছে পুলিশ। আর আজ আদালতে মনোজ গুপ্তকে পেশ করা হয় এবং সেখানে পুলিশ দাবি করেছে যে শুধু ভারতে অনুপ্রবেশ নয়, ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করত মনোজ। আদালতে এরকমই চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ গুপ্ত। অনুপ্রবেশকারীদের ইউরোপ যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আদালতে দাবি করছে পুলিশ 10ই জানুয়ারি পর্যন্ত ধৃত মনোজ গুপ্তর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ভারতে অনুপ্রবেশ নয়, ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থাও করত মনোজ। আদালতে এরকমই চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ। অনুপ্রবেশকারীদের ইউরোপ যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ। এরকমই জালিয়াতি কাণ্ডে আদালতে এরকমই চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, আজ ঠিক কি দাবি করলো আদালতে পুলিশ? দেখো, আজকে আদালতে মনোজ গুপ্তকে আজকে তোলার পর পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হলো যে সে এই তদন্ত যখন পুলিশ শুরু করে তারপর থেকে টানা সে পলাতক অবস্থায় ছিল এবং বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট বানিয়ে দিতে সে ওতপ্রোতভাবে সাহায্য করেছে, ভিসা বানিয়ে দিয়েছে। এবং এই যে ভিসা বানানোর ক্ষেত্রে সে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে কাজ করে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে কোম্পানি চালায়, সেই বিষয়কে সামনে রেখেই তার তরফ থেকে যারা বাংলাদেশিরা এখানে এসছে তাদেরকে যে পাসপোর্ট তৈরি করার যে চক্র হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ভিসাও সে যাতে তারা পেয়ে যায় বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা তৈরি করে দেওয়ার কাজ কিন্তু সক্রিয়ভাবে সে করে গিয়েছে। তদন্তকারীরা উদ্বিগ্ন এবং তারা যেটা আদালতে জানাচ্ছেন যে এরকম কত সংখ্যায় যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে ইউরোপে, সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। কোন কোন দেশে গিয়েছে সেটাও তারা জানার চেষ্টা চালাচ্ছেন। তারা ফুল টার্ম পিসির আবেদন করেছিলেন এবং তারা এটাও জানান যে এর আগে তার বাড়িতে এবং তার যে অফিস সেখানেও তল্লাশি চালানো হয়েছে, তখন তাকে পাওয়া যায়নি। এবং এই যে ভিসা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে নজর রাখতে হয়, সেই ক্ষেত্রে পাসপোর্ট তৈরি হচ্ছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে। এবং পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পরে ভিসা বার করার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল এবং তার পরবর্তীকালে বেশ কয়েকজনকে ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন। এবং সেই ক্ষেত্রে কতজন বিভিন্ন দেশে চলে গিয়েছে ইউরোপের বা কবে চলে গিয়েছে এবং কোথায় কোথায় চলে গিয়েছে, এই বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাবেন। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা তাদের এবং তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশ ভেরিফাই করে এবং যারা ঘুরতে যায় বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাহায্য নিয়ে যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন বলে জানান, তাদেরকে সাহায্য করাই তার কাজ। যদিও সওয়াল জবাবের পর পুলিশের যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর করেছে আদালত। আদালতের নির্দেশ যে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 10ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মনোজ গুপ্তকে। ধন্যবাদ আবির। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র ভারতে অনুপ্রবেশ নয়, বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দিত এই মনোজ গুপ্ত। এবং এই গোটা বিজনেসটা সে করত ট্রাভেল এজেন্সির আড়ালে। পাসপোর্ট জালিয়াতির কারবার করত মনোজ গুপ্ত। এই